তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট কাটের গমটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন। এক কথা আমরা যেটা হায়দ্রাবাদ বাইরে থেকে এক কথায় যেটা 1 নাম্বার সিড নিয়ে এসে এখানে আমাদের গমটা চাষ করি, গমটা যে ফার্স্ট কাটের গমটা এনে আমরা চাষ করি, অনেক দাম দিয়ে কেনা হয় সেই গমটা আপনারা বাড়িতে কিভাবে তৈরি করবেন এবং কিভাবে রাখবেন সেটা আজকে আপনাদের দেখাবো। কারণ এই কৃষিকাজে যদি সবটাই বাইরে কিনে নিয়ে এসে আমরা কাজটা করি তাহলে কিন্তু লাভ আমাদের হবে না। আমরা যদি বাড়িতে কিছু নিয়ম প্রসেস টেকনিক মেনে যদি সেই গমটা আমরা বাড়িতে তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছুটা লাভ হবে। তো সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। চলুন ভিডিওটি এবার শুরু করি। ভিডিওটি আজকে এই যে সন্ধ্যাবেলা করছি, কারণ এখন তো আপনারা জানেন যারা কৃষক মানুষ আছেন যারা আমার ভিডিওটি দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমাদের কৃষিকাজে কতটা কাজের ব্যস্ততা থাকে। এই যে আলু চাষ, এখন আলু কিছু লাগানো আমাদের হয়ে গেছে, আলু লাগাচ্ছি, শসা, এই যে গম লাগানো চলছে, কাজ শেষ নেই এবং বোরো ধানের বীজতলা তৈরি হচ্ছে। আপনাদেরকে এরপরে একটা দিব যে বোরো ধানের একদম 100% গ্যারেন্টি। অনেক কৃষক বন্ধুরা আছে যারা বোরো ধানের বীজটা ঠিকমতো তৈরি করতে পারে না, সেটারও ভিডিও দিব। তো যাই হোক, অত দূরের কথা আমি বলবো না, কারণ এই যে আমাদের সবে কৃষি বিষয়ে যে কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। কারণ আমি একজন কৃষক হয়ে কৃষিকাজ করে এতদিন উন্নতি করেছি এবং ভবিষ্যতে উন্নতি করার পরিকল্পনা, আরও বড় বড় ধরনের উন্নতি করার পরিকল্পনা আছে। তাই কৃষিকে আমাদের উন্নতি যদি করতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। কারণ কৃষি উন্নতি যদি না করেন তাহলে দেশেও উন্নতি সম্ভব নয়। কারণ আমাদের কৃষির উপর নির্ভর করেই কিন্তু দেশের 90% দেশের উন্নতি করা যেটা সম্ভব হয় সেটা হলো কৃষি ছাড়া কিন্তু দেশের উন্নতি সম্ভব নয়, সেটা আপনারাও নিশ্চয়ই জানেন। কারণ এই কৃষিকাজ করেই আমাদের জীবিকা নির্ভর করতে। কৃষি ছাড়া কিন্তু দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। আপনারা যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনারা কৃষি উন্নতি করেই একমাত্র দেশের উন্নতি করা সম্ভব। তো চলুন এবার আসল মূল ভিডিওটি, আমাদের মেন টপিকসটা যেটা আজকের আছে, যে আপনারা গমটা ফার্স্ট কাটের গমটা কীভাবে তৈরি করবেন সেটা আপনাদের এবার দেখিয়ে দিই। তো চলুন ভিডিওটি এবার শুরু। নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তো এখন গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হচ্ছে যে এবার আমি একটা বীজ নিয়ে এসেছি যেটা তিরুপতি সিডস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তিরুপতি সিডস, এই যে এখানে বাংলাতেও লেখা আছে তিরুপতি সিডস কর্পোরেশন। এই যে দেখেন দত্তপুকুর পোস্ট ও থানা, দত্তপুকুর জেলা, উত্তর 24 পরগনা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন তিরুপতি সিডস, এইটা নিয়ে আসা হয়েছে। এটা এখন ধরে না ফার্স্ট কাটের গম। এটা ফার্স্ট কাট বলতে একদম সিড, অরিজিনাল সিড, মানে এই গমটা ফেললে সবাই জানেন যে এটার ফলন ভালো হবে এবং বাইরের গম ফলনটা ভালো হবে, সেটা আপনারা জানেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে এই যে গমটা আছে, এই গমটা আপনারা বাড়িতেও কিন্তু ফার্স্ট কাটের গম তৈরি করতে পারবেন। কারণ এই যে তিরুপতি সিডটা আছে এটা কিন্তু আপনার, এটা কি চাঁদের মাটিতে তৈরি হয়েছে? আমাদের মতো সাধারণত কৃষকেরা এই গমটা চাষ করেছে, তারপর তারা নিয়ে যে নাম টাম দিয়ে ব্যান্ড করে ফেলেছে, একদম গমটা একদম সিড করে ফেলেছে, তিরুপতি সিড অনেক বড় নাম দিয়েছে, অনেক প্রচার হচ্ছে। সেটা আমি কোনো কোম্পানির তবে বিপক্ষে যাচ্ছি না, কোম্পানিরা তৈরি করুক, আমাদের অসুবিধা নাই। আপনারা যদি টাকা খরচ করতে পারেন, প্রত্যেকবারে যদি প্রত্যেক বিঘাকে বিঘা যদি আপনারা প্যাকেট দিতে পারেন তাহলে তো ভালো হয়। কিন্তু টাকার অঙ্কর হিসাবটা দেখেও আমাদের গম চাষ করতে হবে। টাকা খরচ করব বেশি, আবার লাভের অংশ হবে কম, তাহলে তো গম চাষ করে আমরা উন্নতি করতে পারবো না। তাহলে আমরা করব কি, গমটা আমরা বাড়িতেই কিন্তু ফার্স্ট কাটটা তৈরি করতে পারবো। সেটা কিভাবে তৈরি করব? এই যে গমটা আমরা নিয়ে এসেছি, এখানে 40 কেজি আছে, মানে 1 বিঘা মাটি আমাদের হয়ে যাবে। কিন্তু এটা আমরা এবার গমটা ফেললাম 1 বিঘা মাটি, সেখান থেকে মিনিমাম 8 কুইন্টাল গম পাবো আমরা। 8 কুইন্টালে ধরে নেন সামনে বছর 15-16 বিঘা মাটি আমাদের হয়ে যাবে। 1 বছরের ধরে নেন আপনাদের তৈরি হয়ে গেল, শীত ভালো গমটা তৈরি হয়ে গেল। কিন্তু এছাড়াও তার পরের বছর আপনারা যদি গম না নিয়ে থাকেন, এই শীত যে কোনো আপনারা হায়দ্রাবাদ পাঞ্জাবে যেগুলো আমাদের এখান থেকে গম আনে, ফার্স্ট কাটের গম আনা হয়, সেটা যদি আপনারা না নেয়, সেটা বাড়িতে আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদের এবার বলে দেই। তো ব্যাপারটা হলো, আপনারা যদি এই গমটা তার পরের বছর ধরে নেন উত্তর মাঠে ফেলেছেন গমটা, সেই মাঠের গমটা যদি আপনারা তার পরের বছর দক্ষিণ মাঠে ফেলেন তাহলে কিন্তু সেটাই ফার্স্ট কাটে পরিণত হয়ে যাবে। আর দক্ষিণ মাঠের গমটা যদি আপনারা উত্তর মাঠে ফেলতে পারবেন তাহলে কিন্তু একদম এ টু জেড এটা একদম ফার্স্ট কাট হবে। কারণ এটার পরিবর্তন থাকে, কারণ এখন প্রত্যেকটা জায়গার কিন্তু মাটি আলাদা আলাদা। উত্তর মাঠের মাটি আলাদা, দক্ষিণ মাঠের মাটি আলাদা, পূর্ব মাঠের মাটি আলাদা, পশ্চিম মাঠেরও মাটি আলাদা। প্রত্যেকটার মাটি কিন্তু আলাদা থাকে। সেটা যে কোনো জায়গার ক্ষেত্রেই, আমাদের এখানকার কথা বলিনি, প্রত্যেকটা জায়গায় কিন্তু মাটি কিন্তু আলাদা আলাদা থাকে। তো আপনারা এই প্রসেসটা ব্যবহার করে কিন্তু ফার্স্ট কাটের গম তৈরি করতে পারবেন।
এই উত্তর মাঠের গম রাখে দিবেন, সামনে বছর ধরে নেন রাখে দিলেন পূর্ব মাঠে আপনার যত জমি আছে, যত বিঘা 10 বিঘা 15 বিঘা যা আছে সেটা রাখে দিবেন, এবং উত্তর মাঠের গমটা রাখে দিবেন দক্ষিণ মাঠে ফেলার জন্য, এবং দক্ষিণ মাঠের গমটা রাখে দিবেন উত্তর মাঠে ফেলার জন্য। তাহলেই আপনার কিন্তু ফার্স্ট কাট গম তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন সকল কৃষক বন্ধুদের কাছে, যাতে কৃষকরা এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজিয়ে রাখবেন। এই কৃষি বিষয়ে যে কোনো ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায়।